হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সিপিএন স্কুল চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড ডকুমেন্ট সফটওয়্যার। মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি কী এবং কেনই বা বর্তমান বিশ্বে এর গুরুত্ব এত বেশি এবং এই সফটওয়্যারের মাধ্যমে কী কাজ করা যায়, চলুন আমরা এই সফটওয়্যার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। মাইক্রোসফট অফিস ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কম্পোজ টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, বই তৈরি করা, দলিল, প্রশ্ন, চিঠিপত্র লেখা ছাড়াও প্রিন্ট দেয়া ও অফিসিয়াল কাজ সম্পাদনের সহ যাবতীয় কাজ করা যায়। মাইক্রোসফট অফিস ওয়ার্ড হলো এমন একটি সফটওয়্যার যেটি আপনি যে প্রফেশন বা যে লেভেলের ইউজার হন না কেন, এটির ব্যবহার জানা আপনার জন্য আবশ্যক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু প্র্যাকটিক্যাল দেখে নিই। ওয়ার্ড ডকুমেন্ট সফটওয়্যারটি শিখতে হলে আমাদের পিসিতে প্রথমেই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আমাদের এই পিসিতে 2010 ভার্সনটি ইনস্টল করা রয়েছে। আমরা প্রথমেই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করব। আমরা অনেকভাবে এটি ওপেন করতে পারি, যেমন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা নিউ থেকে ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা ওপেন করতে পারি। আবার আমরা স্টার্ট মেনু থেকে অল অ্যাপস থেকে আমরা এখানে মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। আমরা প্রথমেই এই সফটওয়্যার ইন্টারফেসগুলোর সাথে পরিচয় হব। আমাদের যে রেড লাইন, প্রথমে যে রেড লাইন দেখা যাচ্ছে কার্সরে, এটাকে বলা হয় টাইটেল বার, এবং এই যে ছোট ছোট লেখাগুলো, এইগুলোকে বলা হয় মেনু বার। এগুলো আমাদের মেনু, যার মধ্যে যেগুলো রয়েছে এই যে ছোট ছোট অপশনগুলো, এই অপশনগুলোকে বলা হয় ফরম্যাটিং বার। এবং এই সাইডে রয়েছে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বার, এবং নিচে আমাদের থাকবে হরিজন্টাল স্ক্রল বার। এবং এই লাইনটা, নিচের এই লাইনটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো আমরা প্রথমে জানব ফাইল সম্পর্কে। আমরা এই ফাইল মেনু থেকে আমরা অনেকগুলো অপশন পাবো, যার মধ্যে রয়েছে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। এই ফাইল মেনুর এই অপশনগুলোর সাথে আমরা পরিচয় পর্ব সেরে নিলাম। এখন আমরা এগুলোর কাজ জানব। এগুলোর কাজ জানতে হলে আমাদের প্রথমে এই মেনুগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমরা এখন হোম ট্যাবের সকল অপশনগুলো সম্পর্কে জানব, কোন অপশন কি কাজ করে। তো আমাদের এগুলা প্র্যাকটিস করতে গেলে আমাদের প্রথমেই পেজে কিছু টেক্সট থাকতে হবে, আমাদের কিছু লিখতে হবে। তো আমি কিছু লিখে নিলাম, এখানে কার্সর রেখে আমি কিছু লিখে নিলাম। দিস ইজ ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন। তো প্রথমে আমরা ক্লিপবোর্ড এরিয়ার এই অপশনগুলোর কাজ জানব। তো প্রথমে আমরা কাট অপশনটি দেখব। আমরা যখন একটা টেক্সট সিলেক্ট করব তখন আমাদের এই অপশনগুলো এনাবল হয়ে যায়, এখানে ডিসেবল অবস্থায় আছে। যখন আমরা সিলেক্ট করলাম তখন দেখেন এটা এনাবল হয়ে গেছে। যখন আমরা কাট করব তখন এই লেখাটা এখানে আর থাকবে না, এটাই আমরা নিয়ে গিয়ে অন্য জায়গায় আমরা যদি এখানে রাখতে চাই, এখানে আমরা পেস্টে ক্লিক করলে এখানে ওই ফার্স্ট লাইনটা আমাদের থার্ড লাইনের পরে পেস্ট হয়ে গেল। এখন যদি আমি এই লাইনটাই আবার আমি সিলেক্ট করলাম, করে যদি আমি এখন কপিতে ক্লিক করি তাহলে এটা এখানে থাকলোই। আমরা এখানে আবার যেখানে আমরা পেস্ট করব সেখানে আবার একটা ডুপ্লিকেট হয়ে গেল। তো মূলত এটাই কপি এবং কাটের পার্থক্য। আমরা সিলেক্ট করলাম, এখান থেকে কপি এবং কাট করলাম, এবং এখানে ক্লিক করা মাত্র আমরা পেস্ট করলাম। যেটা কপি করছিলাম সেটাই পেস্ট হলো, যেটা কাট করছিলাম সেটা আবার পেস্ট হয়ে গেল। তো এখন আমরা দেখব ফরম্যাট পেইন্টারের কাজ। আমাদের যে ফরম্যাট পেইন্টার আছে এইটার কাজ দেখতে গেলে আমাদের প্রথমেই এই ফন্ট এরিয়ার
এই অপশনগুলোর কাজ করে নিতে হবে। তো আমরা প্রথমে এই কাজগুলো করি। ফন্ট এরিয়া কি? ফন্ট এরিয়ার মধ্যে যে অপশনগুলো আছে এগুলা কি করে, একটা টেক্সটকে ডেকোরেশন করে, ফরম্যাটিং করে, কালার দেয় অথবা ফন্টের সাইজ বৃদ্ধি করে, বোল্ড হবে কিনা, ইতালিক হবে কিনা, আন্ডারলাইন হবে কিনা, এই সমস্তকে বলা হয় টেক্সট ফরম্যাটিং বা টেক্সট ডেকোরেশন। আমরা প্রথমেই সিলেক্ট করব, করে আমরা এই যে এখানে ফন্ট ফেস আছে, ফন্ট ফেসের মধ্যে থেকে আমরা যে কোনো ফন্ট নেম সিলেক্ট করলে সেই টাইপের ফন্টটা আমাদের সিলেক্টকৃত ফন্টে অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে একটা নিয়ে নিলাম। আমাদের সাধারণত ইংলিশ লেখার সময় টাইমস নিউ রোমানটাই আমরা ব্যবহার করে থাকি। তো টাইমস নিউ রোমান আমি দিয়ে দিলাম। দিস ইজ ফার্স্ট লাইন, দিস ইজ ফার্স্ট লাইন। এবং এখান থেকে আমরা ফন্ট সাইজ, এটা হলো আমাদের ফন্ট সাইজ বার, এখান থেকে আমরা ফন্ট সাইজ দিতে পারি ছোট বড় এবং যতটা ইচ্ছা আমরা দিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে বিতে যদি আমরা ক্লিক করি এটা আমাদের বোল্ড হয়ে যাবে, যা শর্টকাট কি দেখানো হয়েছে Ctrl+B, আমরা বোল্ড করে নিলাম। তারপর আমরা ইতালিক আই চিহ্নটা আছে এটা দিলে আমাদের ইতালিক হয়ে যাবে, লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। এখানে আমাদের ইউ আছে, নিচে আন্ডারলাইন, ইউ বলতে আন্ডারলাইন বোঝাচ্ছে, যেটা আমরা ক্লিক করা মাত্র আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের কিছু ক্যাটাগরি এই মধ্যে দেয়া আছে, ডটেড হবে না ড্যাশড হবে, আমরা ইচ্ছা মতো দিতে পারি। তো আমরা এটাই রাখলাম। এখন যদি আমরা কালার দিতে চাই, তো আমরা এখান থেকে যে এর নিচে কালার আছে সেই কালারটা আমাদের এখানে হয়ে যাবে। আমরা যদি এখানে একটা কালার সিলেক্ট করি, সাপোজ এখানে আমি কালারটা সিলেক্ট করলাম গ্রিন কালার সিলেক্ট করলাম। এখন লেখাটাকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এখানে আমাদের হাইলাইট অপশনটা দেওয়া আছে, এখানে হলুদ দেওয়া আছে, ক্লিক করলে আমাদের লেখার ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার চলে আসলো। আমরা অন্য কালার দিতে চাইলে আমরা এটা সিলেক্ট করব। এখন এই অ্যারো থেকে আমরা যে কোনো কালার এখান থেকে আমরা দিতে পারি। আমরা রেড দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে আরো কিছু অপশন আছে, এই যে এ যার উপরে অ্যারোটা উপরের দিকে টপ দিকে দেয়া আছে, এখানে আমরা যখন ক্লিক করব তখন অবশ্যই এগুলো আমাদের সিলেক্ট থাকতে হবে। ক্লিক করব, একটা করে ক্লিক করলে আমাদের একটা করে বড় হবে, এক ধাপ করে আমাদের বড় হয়ে যাবে। যখন আমরা এটাতে ক্লিক করব অ্যারোটা নিচের দিকে আছে দেখেন, শ্রিঙ্ক ফন্ট, এটা আমরা যখন ক্লিক করব তখন এটা আমাদের এক ধাপ করে ছোট হয়ে যাবে। যা শর্টকাট কি দেয়া আছে Ctrl+ গ্রেটার দেন আর হলো লেস দেন। আমরা গ্রেটার দেন Ctrl+ গ্রেটার দেন এবং লেস দেন যদি আমরা করি, একটা প্রেস করি তাহলে একটা একটা করে আমাদের এক পর্যায়ে করে ছোট এবং বড় হয়ে যাবে। তো আমরা রাখলাম 42 ফন্ট সাইজ, এটাই আমাদের। এখান থেকেও আমরা কাস্টমাইজেশন করে দিতে পারি, এখান থেকে আমরা দিতে পারি। এরপরে আছে আমাদের স্ট্রিক থ্রো, এখানে আমরা ক্লিক করলে লেখার মাঝখানে একটা দাগ চলে আসলো, স্ট্রিক চলে আসলো। এটা আমরা আবার এটা ডিসেবল করে দিলে আমাদের চলে গেল ওটা। এখন এই যে আমরা ফরম্যাটিং করলাম, এই ডেকোরেশনটা করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা দিলাম, হাইলাইট কালার দিলাম, ফন্ট কালার দিলাম, বোল্ড করছি, ইতালিক করছি, আন্ডারলাইন করছি, এগুলো আমরা এই যে ফরম্যাটিং করলাম এই টেক্সটটাতে, এই টেক্সটটা আমরা এখন সেম আমরা এই দিস ইজ থার্ড লাইনে দেব। এই ফরম্যাটিংগুলো থার্ড লাইনে দিতে গেলে আমাদের ফরম্যাট পেইন্টারের প্রয়োজন হবে। আমরা প্রথমে কি করব, এটা আমরা সিলেক্ট করে নিলাম এবং ফরম্যাট পেইন্টারে আমরা একটা ক্লিক করলাম। করার পরে আমরা যেই লাইনটাতে আমরা এই সেম ফরম্যাটিং চাচ্ছি সেই লাইনটাতে আমরা কি করব, এরকম করে সিলেক্ট করে দেব, দিয়ে আমরা ছেড়ে দেব। তাহলে কি হলো দেখেন, দিস ইজ ফার্স্ট লাইনের যে ফরম্যাটিংগুলো ছিল সেই ফরম্যাটিংগুলো আমাদের থার্ড লাইনে চলে আসলো। তো আমরা এখান থেকে এখন দেখব সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ। তো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে গেলে আমরা সাপোজ এখানে লিখে নিলাম x এবং 2,
আবার আমরা নিচে আরেকটা লিখে নিলাম x এবং 2। এখন আমরা যদি এই 2টাকে সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে কি হবে, এটা আমরা সিলেক্ট করব এবং সুপারস্ক্রিপ্টে ক্লিক করার মাত্রই আমাদের এই 2টা পাওয়ার হিসেবে চলে গেল। এখন যদি আমরা এর পাশে আরো কিছু লিখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এটা পাওয়ার হিসেবেই হচ্ছে। তো এটা হচ্ছে কারণ আমাদের যে সুপারস্ক্রিপ্ট অপশনটা আছে এটা আমাদের অ্যাক্টিভ হিসেবে আছে। এখন আমরা এটা ডিঅ্যাক্টিভ করে দিলাম, তারপরে আমরা এখানে নরমাল করে নিলাম। এখন আমরা সেম ভাবে এই 2টা আমরা সাবস্ক্রিপ্ট করব। সাবস্ক্রিপ্ট করতে গেলে আমাদের এই যে সাবস্ক্রিপ্ট অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করলাম, এটা আমাদের সাবস্ক্রিপ্ট হলো এবং একই ভাবে এটা আমরা অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। মূলত এটাই আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ। এখন আমরা যে লেখাটা লিখলাম এখানে দিস ইজ ফার্স্ট লাইন লেখাটা আছে, এই লেখাটা আমরা শুধু প্রথম যে অক্ষরটা আছে লেটারটা আছে এটা আমাদের বড় হাতের অক্ষর ক্যাপিটাল। আমরা চাচ্ছি সবগুলাই ক্যাপিটাল হবে বা সবগুলাই স্মল হবে বা ক্যাপিটালাইজ হবে। তো আমরা প্রথম দেখব, আমরা যদি লোয়ার কেস করে দিই, লোয়ার কেস করে দিলে দেখেন টি যেটা ছিল প্রথম লেটারটা বড় হাতের ছিল ক্যাপিটাল ছিল সেটা স্মল হয়ে গেল। এখন আমরা সবগুলা যদি আপার কেস বড় হাতের করতে চাই তাহলে আমাদের যদি আপার কেস করে দিই তাহলে দেখেন সবগুলা আপার কেস হয়ে গেল। এখন এর মধ্যে দেখেন আরো কিছু অপশন আছে, সেন্টেন্স কেস। তার মানে সেন্টেন্স কেস কি, প্রথম অক্ষরটা শুধু আমাদের বড় থাকবে এবং এর মধ্যে আরো কিছু অপশন আছে দেখেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সামনের যে অক্ষর বা লেটারটা আছে এটা আমাদের বড় হাতের হয়ে গেল। চেঞ্জ কেস, আমাদের চেঞ্জ কেসের কাজটা আমরা দেখলাম। এখন আমাদের বাকি রয়ে গেল টেক্সট ইফেক্ট। আমরা যদি কোনো টেক্সটকে ইফেক্ট দিতে চাই তাহলে আমরা এই যে টেক্সট ইফেক্ট আছে এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা সাপোজ দিলাম এখানে দিলাম এটাকে আমরা কি করব, কিছু ইফেক্ট দিব। এটাকে যদি আমরা ইফেক্ট দিতে চাই আমরা এখানে বিভিন্ন ধরনের নমুনা দেয়া আছে দেখেন, এই নমুনাগুলোতে আমরা ক্লিক করা মাত্র সেই নমুনা অনুযায়ী আমাদের এই লেটারটা হয়ে যাবে। দেখেন এটা একটু আমরা বড় করে দেই, ফন্ট সাইজ আমরা বড় করে দিলাম। এই লেটারটা আমরা কি করলাম, এই নমুনাতে দিয়েছি বিধায় এই নমুনাটা হয়ে গেছে। আমরা যদি এটা সিলেক্ট করে আমরা অন্য একটা নমুনা দিলাম, অন্য একটা ইফেক্ট দিলাম, দেখেন এই যে নিচে শ্যাডো চলে আসছে। অথবা আমরা এখান থেকে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো এগুলো আমরা সব একদম কাস্টমাইজিং করে ডিফাইন করে দিতে পারি যে একটা ওয়ার্ড আমাদের একটা ওয়ার্ডে বা একটা লেটারে আমরা কি ধরনের ইফেক্ট চাচ্ছি এগুলো আমরা এখান থেকে দিতে পারি। ফন্ট এরিয়া, তো আমরা ফন্ট এরিয়ার মাঝখান থেকে আমরা সবগুলো অপশন আমরা দেখছি। তো ফন্ট এরিয়া, তো ক্লিপবোর্ড এরিয়া বা ফন্ট এরিয়া এই দুইটা অপশন আমাদের দেখা হয়ে গেল। এখন ফন্ট এরিয়ার মাঝখান থেকে আমরা শুধু এই ক্লিয়ার ফরম্যাটিংটা আমরা দেখিনি, এটা আমরা এখন দেখব। দিস ইজ ফার্স্ট লাইন। এই লাইনটাতে আমরা অনেক ধরনের ডেকোরেশন বা ফরম্যাটিং করছি। এই ফরম্যাটিংগুলা আমরা যদি রিমুভ করতে চাই বা ক্লিয়ার করতে চাই তাহলে আমাদের যে ক্লিয়ার ফরম্যাটিং আছে এটাতে আমরা ক্লিক করা মাত্রই কি হবে দেখেন সব ফরম্যাটিং আমরা চলে গেল। শুধুমাত্র এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে হাইলাইট কালারটা ছিল এটা আমাদের সিলেক্ট করে এখান থেকে আমাদের নো করে দিতে হবে, নো কালার করে দিতে হবে। এই লেখাটা পূর্বের অবস্থায় চলে গেছে। যে ফরম্যাটগুলো ছিল দিস ইজ থার্ড লাইনের নেই, এই ফরম্যাটগুলো আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে ওয়ার্ড ডকুমেন্ট সফটওয়্যারটি ওপেন করা শিখলাম। ওপেন করার পরে আমরা এই ইন্টারফেস বা লেআউটগুলোর সাথে পরিচয় হয়েছি। কিবোর্ড এরিয়া থেকে কপি, পেস্ট, কাট, ফরম্যাট পেইন্টার এগুলো আমরা শিখেছি এবং ফন্ট এরিয়ার মাঝখানতে যে ফরম্যাটিং টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানছি। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা প্যারাগ্রাফ এরিয়া এবং স্টাইল এবং এডিটিং এরিয়া সম্পর্কে জানবো।